দক্ষিণ এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ, ভারত পাকিস্তানের চরম উত্তেজনার মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ছে পুরো এশিয়া জুড়েই। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট। সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম। ভারতের রাফায়েলের বহরকে পিছু হটালো পাকিস্তান। এদিকে ভারতের সেনা ও বিমান বাহিনীর তথ্য, পাকিস্তানে পাচার, গ্রেপ্তার 2। জানাবো ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই বিমান বাহিনী প্রধানের সাথে মোদির বৈঠক। অপরদিকে ভারতের মিথ্যা প্রচারণা ভেঙে দিতে উদ্যোগ, নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ পাকিস্তানের। জানাবো পাকিস্তানের 40 থেকে 50টি যুদ্ধ বিমানের ভয়ে পিছু হটল ভারত। চীন পাকিস্তানের জোটে এক ঘরে ভারত, কোন পথে হাঁটবে বাংলাদেশ? ফাঁদ পাতা সুড়ঙ্গে বিস্ফোরণে ইসরায়েলের 7 সেনা হতাহত। সর্বশেষ থাকবে বেনগুরিয়নে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা, কি ভাবছে ইসরায়েল? শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবার আগে আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভারতের রাফায়েলের বহরকে পিছু হটালো পাকিস্তান। কাশ্মীরের পহেলগ্রামে হামলার জেরে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই গত মঙ্গলবার 29 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনীর ধাওয়া খেয়ে ভারতীয় যুদ্ধ বিমান পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এরপর গত শুক্রবার রাফায়েল যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ভারত। তবে ইসলামাবাদের দ্রুত পদক্ষেপের কারণে ভারতের আধুনিক যুদ্ধ বিমান পিছু হটে। সূত্রের বরাত দিয়ে রোববার 4 মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয় 29 থেকে 30 এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর IAF 4টি রাফায়েল যুদ্ধ বিমানকে অধিকৃত কাশ্মীরে টহল দিতে দেখা গেছে। এরপর PF এর বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো দেখতে পায়। পাকিস্তান বিমান বাহিনী PAF কঠোর পদক্ষেপের ফলে ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয় বলে PTV নিউজের প্রতিবেদনে বলা হয়। সূত্রগুলো বলছে শুক্রবার 2 মে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে অভিযান চালানোর পরিকল্পনা করে, কিন্তু এ বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের আকাশে 40 থেকে 50টি যুদ্ধ বিমান সক্রিয় হয়, যেগুলো মধ্য ছিল F-16, J-10C ও JF-17 যুদ্ধ বিমান। পাকিস্তানের এই পদক্ষেপের ফলে ভারতীয় বিমান বাহিনী তাদের পরিকল্পনা ত্যাগ করতে বাধ্য হয়। জিও নিউজ বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে PAF ভারতীয় ওই হামলার পরিকল্পনা ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো বলছে পেহেলগ্রামে হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার পর PAF প্রতিনিয়ত ইলেকট্রনিক্স সাইবার সিস্টেম ব্যবহার, আকাশ প্রতিরক্ষার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। ভারতের সেনা ও বিমান বাহিনীর তথ্য, পাকিস্তানে পাচার, গ্রেপ্তার 2। ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের সেনা ও বিমান বাহিনীর গোপন তথ্য ও ছবি পাকিস্তানের কাছে পাচারের অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। রোববার 4 মে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে তথ্য জানানো হয়। গ্রেপ্তার 2 ব্যক্তি হলেন পলক শের মসিহ ও সুরজ মসিহ। অমৃতসর রুরাল পুলিশ গত 3 মে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পাঞ্জাব পুলিশের মহাপরিচালক DGP গৌরব যাদব জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সঙ্গে এই 2 জন অভিযুক্তের যোগাযোগ ছিল। এই যোগাযোগ তৈরি হয়েছিল অমৃতসর সেন্ট্রাল জেলে আটক হরপ্রীত সিং ওরফে পিন্টু ও ওরফে হ্যাপির মাধ্যমে। অভিযুক্তদের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। ডিজিপি যাদব বলেন, আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা বিপন্ন করার যে কোনো চেষ্টার বিরুদ্ধে আমরা কঠোর ও দ্রুত পদক্ষেপ নেব। পাঞ্জাব পুলিশ জাতীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারত ও পাকিস্তান উত্তেজনার মধ্যেই বিমান বাহিনী প্রধানের সাথে মোদির বৈঠক। জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে হামলার জেরে ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্যেই নরেন্দ্র মোদির সাথে দেখা করেছেন বিমান বাহিনীর প্রধান AP সিং। রোববার 4 মে মোদির সঙ্গে দেখা করেন তিনি। এর আগে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সাথে আলাদা বৈঠক হয় মোদির। এর 24 ঘন্টারও কম সময়ের মধ্যে AP সিং এর সাথে দেখা করলেন মোদি। এছাড়া গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাথে দেখা করেন মোদি। যদিও বৈঠকের আনুষ্ঠানিক বিবরণ গণমাধ্যমে প্রকাশ করা হয়নি, তবে এটিকে 22 এপ্রিলের হামলার প্রতিক্রিয়া নিয়ে চলমান
চলমান আলোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে, যেখানে বন্দুকধারীরা পেহেলগ্রামে একদল পর্যটকের উপরে গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করে। এ হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই দেশ দুটি পাল্টাপাল্টি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও ঘোষণা করেছে। এ ঘটনা নিয়ে হামলার পর সর্বদলীয় বৈঠক ডেকেছিল ভারত সরকার। আগের বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং সেনাবাহিনীর, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। ভারতের মিথ্যা প্রচারণা ভেঙে দিতে উদ্যোগ, নিয়ন্ত্রণ রেখা পরিদর্শনে আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। ভারতের সন্ত্রাসবাদী প্রশিক্ষণ ক্যাম্প সংক্রান্ত অপপ্রচারের জবাবে নিয়ন্ত্রণ রেখা LOC ঘেরা বিভিন্ন এলাকা পরিদর্শনের জন্য আন্তর্জাতিক গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য মন্ত্রণালয়। রোববার ও সোমবার এই দুদিন ধরে LOC এলাকা পরিদর্শনে যাবে বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। ৪ মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। তথ্য মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, ভারত যে দাবি করছে পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের অংশে সন্ত্রাসী সংগঠনগুলোর প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে, এই মিথ্যা প্রচারণা ভেঙে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় সীমান্তের বাস্তব পরিস্থিতি সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের ব্রিফ করা হবে, যাতে ভারতের ভুয়া দাবির অসারতা স্পষ্ট হয়। তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, পাকিস্তান শান্তির পক্ষে এবং সন্ত্রাসবাদ বা সন্ত্রাসী কার্যক্রমকে পুরোপুরি প্রত্যাখ্যান করে। তিনি আরো বলেন, পাকিস্তানি জাতি তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। এছাড়া আজ জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের ব্রিফ করবেন কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। ব্রিফিংয়ে পাকিস্তান ভারত সম্ভাব্য সশস্ত্র সংঘাত ও তার পরিণতি, পাকিস্তান সেনাবাহিনীর প্রস্তুতি, উত্তেজনা প্রশমনকে কেন্দ্র করে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং সামগ্রিক রাষ্ট্রীয় অবস্থানের বিষয়ে অবহিত করা হবে অংশগ্রহণকারীদের। পাকিস্তানের 40 থেকে 50টি যুদ্ধ বিমানের ভয়েই ভারত পিছু হটে। পেহেলগ্রামে ঘটনার পর সীমান্তে উত্তেজনার মাঝে ভারত ফেরা আগ্রাসনের চেষ্টা করলেও পাকিস্তান বিমান বাহিনী PAF তা সফল হতে দেয়নি, বরং সেটি সফলভাবে প্রতিহত করেছে বলে জানানো হয়। সূত্র জানায়, 29 এপ্রিল রাত থেকে 30 এপ্রিল রাতের মধ্যে ভারতের আম্বালা বিমান ঘাঁটি থেকে 4টি অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান উড়াল দেয়। 200 কিলোমিটার রেঞ্জের স্পাইস 2000 ক্ষেপণাস্ত্র সজ্জিত এসব বিমান পাকিস্তানি সীমান্তের খুব কাছাকাছি চলে আসে, যদিও সরাসরি সীমান্ত অতিক্রম করেনি। তবে এই পরিস্থিতিকে শত্রুতামূলক আচরণ হিসেবে দেখছে পাকিস্তান, কারণ এমন দূরত্ব থেকেও রাফাল বিমান পাকিস্তানে হামলা চালাতে পারত। পাকিস্তান সঙ্গে সঙ্গে তার J-10C যুদ্ধ বিমান পাঠায়, যা 230 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। PL-15 ক্ষেপণাস্ত্র সজ্জিত। একই সঙ্গে পাকিস্তান তাদের ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম চালু করে রাফায়েল বিমানের রাডার, সেন্সর ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়, যার ফলে ভারতীয় যুদ্ধ বিমানগুলো নিজেদের মধ্যে এবং ঘাঁটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। বাধ্য হয়ে তারা শ্রীনগরে জরুরি অবতরণ করে। চীন পাকিস্তানের জোটে এক ঘরে ভারত, কোন পথে হাঁটবে বাংলাদেশ? দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা শুধু এই দুই দেশের মধ্যেই নয়, বরং পুরো অঞ্চলের জন্য মারাত্মক বিপদের আশঙ্কা তৈরি করেছে। কিন্তু এই উত্তেজনার মধ্যেই নতুন একটি পালা যোগ হয়েছে চীনের প্রকাশ্য পাকিস্তান সমর্থন, যা ভারতের জন্য এক গভীর কূটনৈতিক সংকট তৈরি করেছে। কাশ্মীরের পেহেলগ্রামে হামলা, সীমান্তে গোলাগুলি, সামরিক মহড়া, এসবই দক্ষিণ এশিয়ার আকাশ মেঘ জমিয়েছে। ভারতের মনোভাব স্পষ্ট, তারা পাকিস্তানকে দোষী সাব্যস্ত না করলেও এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ভিসা বাতিল, কূটনৈতিক বহিষ্কার, সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত, এসব পদক্ষেপের মাধ্যমে ভারত তার অবস্থান স্পষ্ট করেছে। পাকিস্তানও পিছিয়ে নেই, আকাশ সীমা বন্ধ, সীমান্তে গোলাগুলি, প্রতিশোধের প্রস্তুতির ইঙ্গিত। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে চীন পাকিস্তান সম্পর্কের মধ্যে। চীনের কনসাল জেনারেল ঝাও শিরেন সম্প্রতি ঘোষণা করেছেন, চীন পাকিস্তানের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন। ফাঁদ পাতা সুড়ঙ্গে বিস্ফোরণে ইসরায়েলের 7 সেনা হতাহত। দক্ষিণ গাজার রাফা অঞ্চলের একটি ফাঁদ পাতা সুড়ঙ্গে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত এবং আরও 2 জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিহত 2 সেনা হলেন অধিনায়ক ক্যাপ্টেন নোয়াম রাভিদ এবং স্টাফ সার্জেন্ট ইয়ালি সেরোর।
উভয়েই ইসরায়েলি সেনাবাহিনীর অভিজাত ইয়াহালম যুদ্ধ কৌশলের ইউনিটে কর্মরত ছিলেন। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী ইয়াহালম ইউনিটের সদস্যরা গোলানি ব্রিগেডের অধীনে একটি ভবনের ভেতরে সুড়ঙ্গের মুখ পরীক্ষা করছিলেন, তখন হঠাৎ একটি বিস্ফোরণে তারা আক্রান্ত হন। এ ঘটনায় গাজায় হামাস বিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরায়েলের মোট নিহতের সংখ্যা 416-তে পৌঁছেছে। বেনগুরিয়ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা কি ভাবছে ইসরায়েল? অতি সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বিমান ঘাঁটিগুলোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বাহিনী নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী, যার সর্বশেষ হামলাটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে সেটি তেল আবিবে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেনগুরিয়নে সরাসরি আঘাত হানে। এতে বেশ কয়েকজন আহত হয়। বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল সরকার তার বর্তমানে ইয়েমেনের নীতি পূর্ণ বিবেচনা করছে এবং এই ধরনের হামলা সরাসরি জবাব দেওয়ার কথা ভাবছে বলে বারবার জেরুজালেম পোস্টকে জানিয়েছে এক ইসরায়েলি সূত্র। প্রতিবেদনে বলা হয়, বাইডেন প্রশাসনের সময় 2024 সালেই জুলাই থেকে শুরু করে অন্তত 5 বার ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর তার অনুরোধে ইসরায়েল হুতিদের পুনরায় হামলা শুরু করার পরও ইয়েমেনের লক্ষ্যবস্তুতে হামলা থেকে বিরত থাকে।